সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি তোর ভাইরে পাগল বানাইছি? তোর ভাই নিজে নিজে পাগল হয়েছে। তোর ভাইয়ের মাথায় কোনো বুদ্ধি নাই। বুদ্ধি না থাকলে খালি ঘাস খায় এলাকার চেয়ারম্যান হয়েছে, তাই না? তুমি যত তাড়াতাড়ি পারো আইসো। হ্যাঁ আচ্ছা কইলাম তো বিকেলে আইও, এক কথা বারবার কও কিনলে। যে কইরা হোক ওর কাছ থেকে 2 লাখ টাকা আমার আনতেই হবে। যে মেয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সেই মেয়ে কি করে আমার বাড়িতে আসে? তোর এই কথাকে আমার বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আমি মাত্রই লতার লোকে কথা কই এলাম। এর লোক আমার কত হয়েছে তো, তোমরা কোনো ডিভোর্স হয়েছে না। আমার কোনো খোঁজ খবর নাও তুমি? হ্যাঁ, আমি যে একটা ওয়াইফ, আমার কোনো ভরণ পোষণ লাগে কিনা এটাকে একবার জিজ্ঞেস করো। আমার তো কোনো ভরণ পোষণও দাও না। আচ্ছা তুই কি এখন যাবি আমার লোকে লতার সাথে দেখা করতে? আপনারা যান, আমি দূরে থেকে দেখুন, আমার একটু কথা কান করা লাগে, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে চল। আর আব্বা তোমার কাছে টিয়া দিত না, আরে যদি সাথে করে লই যাও তাহলে দিতে পারে। আমি তোমার টাকা মাই রাখাবো? এই ধরনের চিন্তা ভাবনা থাকলে টাকার কোনো দরকার নাই। রোমিওরে তোমরা চিনোই নাই। আচ্ছা রোমিও, একটা কথা কই। কি কথা? তুই যে বিদেশ যাবা কেন? আই তো শুনছি তোমার পাসপোর্টই নাই। কেটা কইছে আমার পাসপোর্ট নেই? ফাউল কথাকার, এই কথা তোমার কেটা শিখাইছে যে আমার পাসপোর্ট নেই? রোমিওর পাসপোর্ট নেই এইটা হইতে পারে? তুমি কয়টা পাসপোর্ট চাও? 10টা 12টা পাসপোর্ট আমার ঘরের মধ্যে পইরা রইছে, আর তুমি কও আমার পাসপোর্ট নাই? আই কইতাছি তোর যদি পাসপোর্ট থাকে তোর ভিসা নাই। এই ভিসা নাই মানে? দুবাইয়ের ভিসা এটা এত জটিল কিছু না। এই রোমিওর পাসপোর্টের মধ্যে 10-12টা দুবাইয়ের ভিসা রয়েছে। দুবাইয়ের ভিসা চাইলেই পাওয়া যায়। আমি আজকে যাবো, কালকেই দুবাইয়ের ভিসা হাজির হয়ে যাবে, আর তুমি আমারে কইতাছো ভিসা নাই? তুই যাবা হরুগা বিদেশ, তুই আজ যা কবার কালকের মধ্যে তোর ভিসা আই পড়বো। তুই আরো 9 বুঝাবা আর বুঝে যাই উমাই কেন? ওই বাদ দাও বোঝা গেছে। টাকা চাইছি তো, এখন 9 শুরু করছো। লাগবে না তোমার টাকা, আসলে তোমার মনটাই ছোট। তোমার 14 গোষ্ঠী ছোট লোক, তুমি একটা ছোট লোক। টাকা চাওয়া মাত্রই তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? আরে যা খুশি তাই গো, আর কোন ফ্যামিলির কারণ নিয়ে এইকা বাজে কথা কইবে না। আর আই ছোট লোক, হ্যাঁ আই ছোট লোক। আর কি কোনোদিন তোর কাছে 2 টিয়া চাইছিনি? তুই না আর হিসেছে গুরুস আর কাছে টিয়া চাই বেরাস, তুই ছোট লোক। শোন, এই সোনার টুকরা পোলা দেখা রাখ রোমিও, সোনার টুকরা পোলা। এইরকম পোলারে বিয়ে করতে গেলে 10 লাখ টাকা তো এমনিই যৌতুক দিতে হয়। আমি তো কিছুই নিই নাই, কইছে কি 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা নিয়ে কি করব? দুবাই যাব। দুবাই গিয়ে আমি কি বিয়ার শপিং করব? বিয়ার শপিং তো 2 লাখ টাকা হবে না, 10 লাখ টাকা লাগবে। কার লাগি শপিং করব? আমি তোর লাগি শপিং করতে চাইছিলাম, আর সেই তুই আমারে অপমান করতাছস। থাক তুই পয়রা। হ্যাঁ, তুই আল্লাহকে বিয়ে করার লাই শপিং করতে যাইবি, 2 লাখ টাকা আবার আমার কাছে দিন চাস কেন? খুব একদম বড় লোক তুই, আর আই ছোট লোক। আর কাছে টিয়া লই বিদেশে দিছাস, আবার আরেক ছোট লোক। আরে ফকিন্নি 2 লাখ টাকা, 2 লাখ টাকা তো আমি ফু দিলে উইরা যায়। আমি তো টাকা কারো কাছে চাই নাই। দেখ না, আমি আজকেই বোম্বেতে ফোন দিব, ক্যাটরিনা ঐশ্বরিয়া আমারে কোটি কোটি টাকা পাঠাই দিবে। তোকে মতো ফকিন্নির কাছে আমার চাইতে হয় না। থাক কইরা তোরা। হেটা যদি হইতো তাহলে আর নাফিজের কাছে তো টিয়া চা লাগতো না। চাপা বাস। লতা, এইভাবে আমরা ভুলে গেলি? আমি তোদের ভুলি নাই। ভুললে কি তোদের বাড়ির এখানে আসতাম? তুই আমাকে বাড়ির আশেপাশে ঘুরোস, কিন্তু বাড়িতে ঢুকলি না।
আমাকে সুন্দর একটা সাজানোর সংসার এরকম তছনছ হয়ে যাব চিন্তাও করি না লতা। শিউলি, এখন আর দুঃখ নাই, লতা এখন মুক্ত। চল আমরা দুই বোন মিললাম লতারে বাড়িতে নিয়ে যাই, গিয়ে সুন্দর করে বাসর ঘর সাজাইয়া আমরা বাইরে পাঠাই দিব না। না না, এখন যাওয়া যাইব না, আব্বারে না জানে এত দূর চলে আসছি। শিউলি, তোর ভাই কি করে? ভাইজান, তুই যাওয়ানোর পর থেকে তো ভাইজান একদম অর্ধ পাগল হয়ে গেছে। বাড়িঘর সব বেচা ঢাকা যাবো গা। লতা, তুই তাড়াতাড়ি আয় পর, আর দেরি করিস না, আর নাহলে কিন্তু ভাইজান সব তছনছ করে ফেলাইবো, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাব। এই বাড়ি ঘর বেচা ঢাকা গেলে এতগুলা মানুষ একটা ফ্ল্যাটে কেমনে থাকবো, কয়দিন থাকবো? তুই তুই তাড়াতাড়ি আয় পর। শিউলি, কুসুমের কথা তো ওর ভাই শুনে, তোরা একটু ভালো করে তোর ভাইরে বুঝা না, এই বাড়ি যেন না বেচে। শামসু ভাইয়ের সাথে কুসুমের ঝামেলা হয়েছে, এই জন্য ভাইজান ওরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। কুসুমরে ঢাকা পাঠাই দিচ্ছে, খুব ভালো কাজ করছে, কিন্তু ভাইজানের কি মাথা মতো নষ্ট হয়ে গেছে কে? ঘর বাড়ি সব বিক্রি করে সবাই মিললে ঢাকা যাইবো গিয়া, হ্যাঁ? পাগলের পাগলামি যত সব। শিউলি, তুই তোর ভাইরে বুঝা, সে যেন ভিটাটা না বেচে। তোর কি মনে হয় আমি বুঝাই নাই? ভাইজানরা অনেক বুঝাইছি, ভাইয়ের লোকে তো কথাই কওয়া যায় না, ভয় লাগে, কথা করে টেস্ট করে ওঠে। আর শোন, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার প্রস্তুতি নিতেছে ভাইজানে। গাধা দেখছি, এমন রাম গাধা দেখি নাই। শিউলি, তুই তো এখানে একা পড়ে গেছিস গিয়া। কুসুম কিন্তু একেবারে মুখ দিয়ে যা আসতো উচিত কথা মুখের উপরে কয়ে দিতে পারতো, ওরে তাড়াতাড়ি আইতে কয়, ওই সব ঠিক করতে পারবো। কইছি, কিন্তু ভাইজান মানা করে দিছে। ভাইজান কয় এই ভাদন গ্রামে নাকি তার আপন বলে আর কেউ নাই। হ, এই ভাদুন গ্রাম তো তোর ভাইরে খামচি দিছে, কোনো কিছু সমাধান করতে পারে না, সব কিছুতে খালি খবরদারি। হয়েছে, শোন এখন চল বাড়িতে যাই। আম্মা তোর কথা মনে করে খালি কান্নাকাটি করে। না রে শিউলি, আজকে তোকে বাড়ি যাবো না, আমার পিছনে অনেক পাহারাদার লাগানো, আমার জন্য আমারও খুব খারাপ লাগে জানোস। আমি তারে কোনো সুখী দিতে পারলাম না, তোকে বাড়িতে ঢোকার পর থেকেই আমি অশান্তি ডাইকা আনছি। বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। লতা, আমি বুঝতেছি না কেন তুই সব কিছুর দোষ নিজের কাঁধে নিতাছস। তোর কোনো দোষ নাই লতা, দোষ আমগো কপালের। আমরা তো সবাই খুব সুখেই আসছিলাম, কত সুন্দর করে সংসার করতেছিলি তুই ভাইয়ের সাথে। আর আমাগো সুখ বেশি দিন সহ্য হইল না, অসুখে পরিণত হয়ে গেল। আমার এখানে রাইখা ইংরেজ ভাই যে কই গেল, আব্বাই যদি জানে এরপর চিল্লাচিল্লি করবো। কোনো চিল্লাচিল্লি নাই, তোর দায়িত্ব নিয়ে আমি বের করে নিয়ে আসছি, মামার সাথে যা কর আমি করবো। ইংরেজ ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ, এতদিন পর আমার বান্ধবীর লাগে দেখা করার সুযোগ করে দিচ্ছেন। যাই হোক, বিয়াই, এখন তো আপনার সাথে যোগাযোগ রাখতে কোনো সমস্যা নাই। আপনি সমস্যা থাকলেও আমি যোগাযোগ ঠিকই রাখবো। দাদা, শিউলি, আসি। ভালো থাকিস তুই, ভালো থাকছি। সাবধানে যাই। হ্যাঁ। আমাকে বস বাড়িটা কিনতে পারলো না। রাজা ভাই বাড়ি বিক্রির সব বন্দোবস্ত করে ফেলাইছে। এই শিখতেছি, এটা কি শুনতেছি? রাজা ভাই বাড়ি বিক্রি করলো মানে? কার কাছে বাড়ি বিক্রি করলো? শুনছি যে রিসোর্টের মালিকের পোলা রবি আছে না, এর কাছে বাড়ির যে দাম তার থেকে 3 গুণ বেশি দামে কিনে নিতেছে। কি কমু, এই দুনিয়ায় মানুষের মুখের কথা কোনো মূল্যই নাই। রাজা ভাই তো আমার একটা বেমানি করলো। আমি তাকে রিকোয়েস্ট করছিলাম, আমি তোর অনুরোধ করছিলাম যে বাড়িটা যদি বেচেন তাহলে আমার কাছে বেচেন। আমার অনুরোধ তো সে মানলো না। মানবো কেমনে? রাজা ভাইয়ের যে আমগো এলাকার মানুষের প্রতি তার ভীষণ ক্ষোভ, রাগ। এই রাগেই, এত রাগ না থাকলে তো কেউ মানে বাপের বাড়ি ভিটাকে বিক্রি করে ঢাকায় চলে যায়, জীবনও যেত না। শামসু ভাই অফিসে নাই? জি না, শামসু সাহেব অফিসে আসা বন্ধ করে দিছে। তার মনে অনেক দুঃখ, মনে দুঃখ সে মনে চলে গেছে। বসেন বসেন বসেন। কি আর দুঃখের কথা কমু, শামসু ভাই রে এলাকার মেয়েরা যে কি পরিমাণ কষ্ট দিছে, শামসু ভাই তো কয় এই এলাকার মেয়েকে কোনো হার্টই নেই। শোনেন, ফালতু কথা বলবেন না, আমাদের এলাকার মেয়েদের হার্ট অনেক বড়। বড় না ঠাই ঘোড়ার ডিম। এই এলাকার গেদি করে যদি হতে হতে হাত বড় হইল নি, তাহলে কি আমার শামসু ভাই রাস্তাঘাটে করে? এই যে দেখো, একটা নিষ্পাপ ছেলে, তার হৃদয়ে কোন রকম কালিমা নাই। সে মন থেকে, দিল থেকে, প্রাণ থেকে মেয়েদেরকে ভালোবেসে গেছে। আর মেয়েরা একটার পর একটা তার দিলে খালি আঘাত দিচ্ছে। হয়েছে এর কোনো প্রতিকার হয়েছে? কেউ প্রতিরোধ করছে? করে নাই। এই যে জগলের মতো কেডিপ ছেলের এখন পর্যন্ত বিয়ে এলো না। শোনো,
তোমাদের দুইজনের দুঃখ শোনার জন্য আমি এখানে আসি নাই, আমি শামসু ভাইয়ের সাথে কথা বলার জন্য আসছি। কি ব্যাপার রোমিও, তুমি আমার বাড়িতে? কেন, তোমার বাড়িতে আমি আসতে পারি না নাকি আসা নিষেধ আছে? আচ্ছা, আসলে যদি কোনো সমস্যা হয় আমি চলে যাই। না 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 না, আসছই যখন কি বিষয় বলো। তোমার বাড়িতে আসলাম, এইখান থেকেই বিদায় করে দিবা, একটু ঘরে নিয়ে বসাবা না? আল্লাহ কত ঘরে বসে কথা বলতে চাই। তোমার মতো লুচ্চারে ঘরে নিয়ে বসাইলে আমি সমাজে টিকতে পারবো? আমি সমাজে বসবাস করি। পারুল, তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে টান দিচ্ছ, আমারে অপমান করতেছো। আমার আর এইখানে থাকা ঠিক না। যখন আমার মতো একটা সম্মানিত ব্যক্তিরে তুমি অপমান করতে ছাড়তেছো না, তাহলে আর এইখানে থাকা আমার প্রশ্নই উঠে না। আমি যাইগা। বিশ্বাস করো, আমি তোমার অপমান করতে চাই না, কিন্তু তুমি অপমান করার সুযোগটা কইরা দাও। আচ্ছা ঠিক আছে, বাড়ির উপরে চলে আসছো যখন, বলো কিসের জন্য আসছো? তুমি তো জানো আমি দুবাই যাইতেছি। এখন দুবাই যাইতে তো অনেক খরচ, 10 লাখ টাকার মতো ধরো অলরেডি খরচ হয়ে গেছে, টিকিট মিকিট কাটা টাটা এইগুলি মিলায়। এখন অল্প কিছু টাকার শর্ট পড়ে গেছে। ও, কত টাকা শর্ট পড়ছে এটা কও? বেশি না, এই লাখ 2-1। আমি দুবাই গিয়েই তোমার অ্যাকাউন্টে পাঠাই দিব, তুমি কোনো চিন্তা করো না। এর চিন্তার কি আছে? তুমি হইতেছ আমার বন্ধু মানুষ, তুমি আর যাই করো, আমার সাথে নিশ্চয়ই চিটারি করবা না? আরে প্রশ্নই ওঠে না, কারণ তুমি তো জানো আমি আসলে তোমার এই দিল থেকে কতটা ভালোবাসি। তোমার টাকা আমার কাছে থাকা মানে কি? টাকা ব্যাংকে থাকা, এটা নিয়ে চিন্তার তো কিছু নাই। না, এটা নিয়ে চিন্তার কিছু নাই, শুধু তুমি একটা কাজ করবা। কি কাজ? কোন না, এখনই করে দিতেছি। তুমি তোমার পাসপোর্টটা একটু দিয়ে যেত। পাসপোর্ট দিতে হবে কেন? পাসপোর্ট দিয়ে তুমি কি করবা? বুঝছো রোমিও, দুবাইয়ের ভিসাটা কেমন হয় ওটা দেখার খুবই ইচ্ছা। তুমি একটা কাজ করো, তোমার পাসপোর্ট আর ভিসাটা নিয়ে আইসো, ওইটা দেখবো না আমি, তারপর তুমি টাকা নিয়ে যাও। কোনো দরকার নেই। তুমি ভাবছো যে আমি দুবাইয়ের কথা কয়া তোমার টাকাটা মাইরা দেবো, তুমি আমার বিশ্বাস করতে পারতেছো না, তাই তো? চোরের মন না পুলিশ পুলিশ, আমি এই কথা চিন্তাই করি নাই। তুমি কিন্তু এই কথাটা কয়া আমার মনের মধ্যে একটা খুঁতখুঁতা নিয়ে ধরাই দিলা, এটা কিন্তু ঠিক করলা না। থাক থাক বাবা, এত যদি তোমার চিন্তা থাকে, এত যদি সন্দেহ থাকে, তোমার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। একটা গান আছে না, ভালোবাসার মূল্য কত সে তো তুমি জানো না। আসলে তুমি আমার ভালোবাসার মূল্য জীবনে দিতে পারবা না। রোমিও, বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসার মূল্য দিতে চাই, কিন্তু দিতে পারতেছি না, কারণ আমি খুব ভালো করে জানি তোমার পাসপোর্টও নাই, ওই দুবাইয়ের ভিসাও নাই। এই দুবাইয়ের ভিসা দিয়া তুমি দুবাই যেতেছো, এটা তোমার টাকা তোলার নতুন ফোন দি, এটা আমি বুঝি। আরে কেন যে পারুলের কাছে আমি ভালো শাস্তে গেছিলাম, কেন যে উলুবনে আমি মুক্তা ছিটাইলাম, নিজের উপর নিজের এখন ঘৃণা হয়, রাগ হইতাছে। তুই চালি সারা জীবন চালি থাকবি। আমি তো চাওয়ালি থাকবো। হ্যাঁ, উচিত কথা কইছি না? এখন আতে খুব ঘা লাগছে না? আমি তোর উচিত কথার দাঁড়দারি না। খবরদার, তুই আর কোনোদিন রোমিওর পিছনে গুড়গুড় করবি না। আর কোনোদিন যদি আমার সাথে কথা কর চেষ্টা করছিস, তাইলে কিন্তু একদম চরম ভাবে অপমানিত হবি। ফাউল কথাকার। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, ফাউল কথা কই আমার কাছে টাকা নিতে আসছে, আবার আমারে কথা শোনায় যায়, কতখানি অসভ্য। আসছে স্যাকসুর। শামসু সাহেবের সাথে কথা বলা এত সহজ না। তার সাথে কথা বলতে হলে আগে থেকে শিডিউল নিতে হবে, কারণ সে এখন পুরোদমে বিজনেস ম্যাগনেট। বিজনেস বিষয়ক ছাড়া অন্য কোনো কথাবার্তায় করতে আগ্রহী না। আচ্ছা, তোমরা দুজন এক মুখে কয় কথা কও, আমার একটু কও তো। না মানে বিষয়টা আমি ক্লিয়ার না। একবার কইলা শামসু ভাই দুঃখ পায়া ব্যবসা বাণিজ্য ছাইরা চলে গেছে, আবার আমি এই কথা বলার পরে বলতেছো শামসু ভাই ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। আমি কোনটা বিশ্বাস করব, কোনটা সত্য আর কোনটা মিথ্যা? কোন কথা সত্য সেটা তো আমরাও কইতে পারবো না ঠিক মতো। তবে এই দুইটা কথা যদি আমরা লটারি করি, যে কথাটা উঠবে সেটাই সত্য হিসেবে ধরে নিতে পারি আমরা, নাকি? তাই তোমরা দুজন আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, তোমাদের দুইজনের সাথে কি আমার ফাইজলামি সম্পর্ক? জি না, তোমার হাতে আমগর দেবা ফাইজলামির সম্পর্ক নাই, আবার প্রেম প্রীতির সম্পর্ক কিন্তু নাই। হ্যাঁ শোনেন বাবুল ভাই, আপনি কিন্তু এই জিনুকে অপমান করে কথা কইতাছেন। এখানে যে পয়সা আছে সেটা কিন্তু কোনো সাধারণ মেয়ে না, এলাকায় কিন্তু এই জিনুকেরও একটা প্রভাব আছে, তো কথাবার্তা সাবধানে বলবেন। বাবুল ভাই, আমাদের কথায় কিন্তু জিনুক আপা মাইন্ড করছে। মাইন্ড তো করবই, করা স্বাভাবিক না।
আপনার বড় ভাইয়ের গেস্ট, সেই গেস্টের সাথে মানুষ এভাবে ব্যবহার করে নাকি? হ্যাঁ সরি সরি, না তোমার এই কথাটার হাতে আমি একমত। আসলে তো বাইরের গেস্ট অনারেবল অনারেবল। হ্যাঁ, লজ্জিত আমরা। কাম করো, যে কোনো ভাবে হোক ম্যাডামের জন্য নাস্তা পানির আয়োজন করো। আচ্ছা ঠিক আছে। ও ম্যাডাম ঠান্ডা না গরম খাবে কোনটা? ঠান্ডা 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 খেলে মেন্টালি ভাবে নর্মাল ভাবে। আচ্ছা ঠিক আছে। আমি কিছুই খাবো না, আমি এখানে খেতে আসি নাই। আর যাই হোক, ফার্স্টে কথাবার্তা আমার ভালো লাগে নাই, লাস্টের বিষয়টা ভালো ছিল। থ্যাংক ইউ। বাবাই কথার মধ্যে মধ্যে কেমন কথা একটা ইনজেকশনের মতো ঢুকাই দিলাম। ভালো করছে, খুশে 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 মন করে ঝালা ঝালা ফালা ফালা করে দেয় লাগবো। ওরা খালি আমাকে কষ্ট দেয়। ভাইজান তোমার নিয়ে কিন্তু বাড়ির সবাই আমরা টেনশনে আছি, তুমি কখন কি পাগলামি করো? আর টেনশনের কিছু নাই। শোন, বাড়ি বিক্রির বিষয়টা ফাইনাল করে ফেলেছে। তাই? কার সাথে? ওই যে রবির আব্বার সাথে কথা হয়েছে, উনি আমার বাড়িটা নিতেছে। মোটামুটি সবকিছু ফাইনাল, 2-4 দিনের মধ্যে টাকা পয়সা পাই দিতেছে। কি কো ভাইজান? শামসু ভাই, বুলেট ভাই সবাই আমাকে বাড়ি কিনতে চাইছিল, তুমি তাগর লগে কথা না কয়ে শয়তান রবির বাপের লগে কথা কইতে গেলা। কাজটা ঠিক করছো? শোন, ওরা আমাকে বাড়ি কেউ কিনতে পারবো না। বাড়ি কিনতে তাকত লাগে, জোর লাগে। ওরা কি কয় শুনছস? জানোস না তো কিছু? ওরা কয় দোস্ত, তুই অন্যর কাছে যে দামে তুই বাড়ি বিক্রি করবি তার সাথে 1 লাখ টাকা তোর আমি বেশি দেবো। এটা কি টাইপের কথা? 1 লাখ টাকা বেশি দেবো মানে? আরে তুই তোর দামটা কর। এইভাবে করে কেউ জমি বেচা কেনা করে কেউ? ও মা, তো ভালো কথাই কইছে। রবির বাপ যা টাকা তোমার দিব, তার থেকে যদি 1 লাখ টাকা তোমার বাড়তি দেয়, তোমার লাভ না? তাহলে তো শামসু ভাইয়ের বাড়িটা দেওয়া উচিত। এটা সম্ভব না। শোন, তোর একটা কথা কই, প্রতিবেশী হিসাবে ওরা যদি আমাকে বাড়িটা কেনে তাহলে ওদের জন্য লাভ হবে বেশি, এটা সুন্দর হবে, রিসোর্টটাও সুন্দর হবে। জিনিসটা তো বুঝতে হবে, বুঝছিস না? শামসু ভাই তোমার জন্য কম করছে, তোমার চেয়ারম্যান দাঁড় করার জন্য সে টাকা পয়সা সবকিছু দিয়ে হেল্প করছে। শেষমেশ তোমার জন্য শামসু ভাই জেল পর্যন্ত গেছে, আর তুমি তার কথা একবার ভাববা না? তার কাছে বাড়িটা বেচবা না? আমার তো ভাবনা নাই। এই এলাকার কোনো মানুষের জন্য আমার কোনো ভাবনা, আমার কাজ করে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার কিছু দরকার নাই। আমি সব কিছু ইচ্ছা করে ঢাকা যেতেছি। আমি বিতৃষ্ণ হয়ে এখান থেকে ঢাকা যেতেছি। বুঝছি ভাইজান, তোমার সাথে আরেকটা কথা আছে, তুমি আমার রাগ করবা না তো? না, রাগ করবো না। ভাইজান, আমার না লতার লগে দেখা হয়েছিল, মানে ওই তোমার কথা জিজ্ঞেস করলো, আমি কইলাম যে আমরা সবকিছু বেচে দিছে ঢাকা দিতেছি। আমার রত একটা রিকোয়েস্ট করলো, তোমার কাছে একটা মেসেজ পাঠাইছে, কইছে তুমি জানি বাড়িটা না বেচো। হ্যাঁ বুঝছি। লতাকে? লতা কি? তার সাথে আমার কোনো সম্পর্ক আছে? আছে কোনো সম্পর্ক? সে আমার বাড়ি বিক্রি করার নাক গলানোর কে সে? এখন তো আমার মনে হইতেছে যে এই লতা কইছে না, এখন আমি যদি 2-4 দিন পরে আমি বাড়িটা বিক্রির চিন্তা করি, সেটা আমি কালকের মধ্যে বিক্রি করবো। আমি এক্ষুনি রবির ব্যাপারে কমো, আপনি টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করেন, কালকে আমি দলিল দিতেছি আপনাকে। ফালতু ওর কথা তুই ওকে উত্তেজিত হয়েও না, তুমি বাড়ি বেচো, কিন্তু তোমার কাছে আরো 7 দিন 8 দিন সময় আছে, তুমি একটু ভাইবা দেখো। আমার কোনো ভাবাবের কিছু নাই। আমি মাথায় নিয়েছি, আমি সব কিছু বেচা সব গোলমাল করে আমি ঢাকায় চলে যাবো। যাও ঢাকায়, কিন্তু বাপ দাদা ভিটে বাড়ি বেচে কেউ ঢাকায় যায়? কম বাপ দাদা আছে বাপ দাদা যায় ভাইকে লাভ কি জানে? আর এইখানে আমার গ্রামের লোকজন এই যে সমস্ত আমার সবকিছু মিলে আমি আউলে ধরো অবস্থায় আছি। আমার ডিস্টার্ব করবি না, আমি বাড়ি বাড়ি সিদ্ধান্ত নিয়েছি ফাইনাল। ফালতু বুঝলাম না আমি। কেমনে বুঝাবো? হ্যাঁ রে, তো বাড়ি বেচে ছাড়বো। শামসু ভাই, আমি রেগে খবর দেওয়ার লাই আইছি, আর খবরটা শুনে আপনি অনেক মজা পাইবেন। কি এমন খবর যেটা শুনলে মজা পাবো? কত দেখি। শামসু ভাই, রোমিও তো আর কাছে 2 লক্ষ টিয়া চাইছে। 2 লক্ষ টাকা করে দিয়ে দিবা? তুমি তো ধনী মানুষ, তাছাড়া তুমি তো তার পছন্দ করো, বিবাহ করো, অসুবিধা কি? বিয়ে করার তো হুঁশ নিয়ে ওঠে না। রোমিও হচ্ছে 1 নম্বরের সিটার। হ্যাঁ হ্যাঁ, তোর না আরেক বিভিন্ন ভাবে হটাইতেছে। আমি তো হুডি নাই, হরে দিয়ে আই করছি, তোর তো হাঁস পুডি নাই, তুই কেন দুবাই যাবা? তখন তো উনি তেলি বেগুনে চলে উঠছে। তুমি আমার কথা কইছো? আয় হ্যাঁ, আমার কথা বলতে সর্বনাশ, আমার সাথে তো কথাই বন্ধ করে দিব। রোমিও হচ্ছে 2 নম্বর লোক। তাতে যদি আন্নের কথা না কা, আন্নের কি সমস্যা? আন্নে হাতে পাত্তা দিবেন না? বোঝো না, তো ছোটবেলার বন্ধু হয় না, মানুষ খারাপ হলো তুমি বন্ধু তো ছোটবেলার বন্ধু, বোঝো না কত স্মৃতি। পাত্তা না দিয়া মানে কেমনে পাত্তা না দিয়া থাকা যায়? আন্নের এই ছোটবেলার কলিজার টুকরা বন্ধু হেতে আরে কিয়া কিয়া কইছে আন্নে জানেননি? আরে কয় আই হেতন রে 2 লক্ষ টাকা দিম, এই টিয়া দিয়া হে দুবাই যাইব। দুবাই গিয়ে হে আল্লাহ 10 লক্ষ টাকার নাকি শপিং করি আনবো,
আরে শপিং করে আরে বিয়া করব এত বড় চাপাবাজ আপনি চিন্তা করেন। ও তো চাপাবাজ, অসুবিধা নাই, তুমি তার পছন্দ করো, সব পথে আনার চেষ্টা করো, তাহলে তুই গেল। আমি তোমার বলছিলাম চাপাবাজ। চাপাবাজ তো চাপাবাজ, এমন বড় বড় চাপা সারে দুনিয়ার তো গাছ দলিপুরের শাখা রয়েছে। রাগ ধরলে সহ্য করবা, সহ্য করবা, অ্যাক্টিং করতে মাঝে মধ্যে, বুঝছো? তুমি বোঝাতে চেষ্টা করবে যে তাহলে তোমার যদি টাকা দরকার হয়, আমি তো তোমার প্রিয়তমা, এমনি না আমি দিয়ে দেবো। তুমি এই দুবাইয়ের কথা কইয়া লোক দেখা টাকা নিতে চাও, এটা তো ঠিক না। হ্যাঁ তো ব্যাগ সময় নিজেরই বড় রাখতেছে, নিজে একদম উঁচে থাকবো, আর আর কথার তো কোনো হাতটাই দেয় না। আপনি যেহেতু হাতনের বন্ধু মানুষ, আপনি একটু বুঝে নেওয়ার চেষ্টা করিয়ে। আমি অনেক বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু যে স্বভাব তো, স্বভাব চেঞ্জ করা তো সহজ না। তুমি আমার ফোন দিও, বুঝছো? ফোন দিও। আই হাতনটা ফোন দিলে তো হাতে আরে বিভিন্ন কথা শুনাইবো, এমন এমন কথা শুনাইবো যে মাথা ঠিক রাখুন যায় না। আই হাতনটা ফোন দিতে হাইতাম না, ফোন দিলে হাতনি আগে দিত না, তাই দিতাম না। আচ্ছা, আগে দেখো ও ফোন করে কিনা, একদিন যদি ফোন না দেয় তারপর তুমি ফোন দিও। ঠিক আছে ভাই, তাহলে এখন আই আসি। আসতো একটু চাটা খেয়ে যাও। আচ্ছা, আর একদিন খাইও, যাই তাইলে। খাবারটা দেখছো কত বড় সিটার বলো, প্রেমে ভেঙে করে মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা হাতে রেখে যেতেছে।